তাহলে রসুলকে ভালোবাসতে হলে আমরা 12 তারিখে খালি মিষ্টি আর বিরিয়ানি খাবো আর 12 মাসের খবর নাই, এটাই তো ভালোবাসা নাকি? রাসূলকে শুধু একদিন ভালোবাসবো না, 12 মাস ভালোবাসবো। শুধু মিষ্টি দিয়ে কি রাসূলের ভালোবাসা প্রকাশ হয়? বিরিয়ানি দিয়ে রাসূলের ভালোবাসা প্রকাশ হয়? রাসূলের ভালোবাসা যদি করতে হয়, রাসূলের মিলাদ পালন করছে যেভাবে, সেইভাবে আমাদের মিলাদ পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার রোজা রাখেন কেন? রাসূলুল্লাহ বলে, এই সোমবার দিনে আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। সেই কারণে আমি রোজা রাখি। আর আমরা রোজা রাখুন দূরের কথা, যা খাইতে পারি এই দিন খালি এটাই হলো আদায় করি। রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে, রোজার মাধ্যমে আমার মিলাদ পালন করো। রোজার মাধ্যমে কি পালন করো? মিলাদ পালন করো। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে 12 তারিখ জন্মগ্রহণ করেছে, এটার সঠিক দলিল কেউ দিতে পারে না। কেউ বলে 8 তারিখ, কেউ বলে 9 তারিখ, কেউ বলে 12 তারিখ। ফাইলেন কয়টা? বলেন কয়টা? কিন্তু 12 তারিখটা আসছে কোনো গ্যারান্টি নাই। এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন, কারণ এই ঘটনা কেউ লেখে রাখে নাই। কিন্তু সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত মুস্তাহিদ, তাবিঈন, মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিন সমস্ত অক্ষমত যে রাসূলুল্লাহ 12 তারিখ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছে, এটা মতানৈক্য পাইলাম কয়টা? 3টা। দুনিয়ার থেকে বিদায় হয়েছে 12 তারিখ, এটার মধ্যে কোনো পার্থক্য নাই, সকলে একমত। তা আপনি যদি 12 তারিখে আপনি যদি মিছিল করেন, তাহলে আপনি বলেন তো, আপনার একটা সন্তান হয়েছে 12 তারিখ, আপনি পরের বছর 12 তারিখ আপনি মিছিল, পরের বছর 12 তারিখ আসার আগেই আপনার ছেলেটা দুনিয়ার থেকে বিদায় হয়েছে। বিদায় হওয়ার পরে আপনি 12 তারিখে মিছিল করতেছেন মরা ছেলের নামে, আপনার ইজ্জত বাড়বে না কমবে? কথা বলে না। আর আপনার ছেলে এই 12 তারিখে জন্মগ্রহণ করেছে, মনে করেন এটা সেপ্টেম্বর মাসে 12 তারিখে ছেলে জন্মগ্রহণ করেছে, আগামী বছর 12 তারিখে আবার এই ছেলেটা মৃত্যুবরণ করছে। এর পরের বছর যদি আপনি 12 তারিখে, সেপ্টেম্বরে 12 তারিখে আপনি মিছিল করেন, মিষ্টি খান, মানুষকে আপনার ভালো বলবে? বলবে হ্যাঁ বাবার নামের কলঙ্ক, ঠিক না বেঠিক? তা আপনি যদি 12 তারিখে করেন, রাসূলুল্লাহ যদি 12 তারিখে না আসে, আপনার ঈমান যাবে কোথায়? হ্যাঁ কি এটা সমস্ত সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায় না? সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইয়ামে মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিন কাহর থেকে পাওয়া যায় না। এটা হইছে মাত্র 53, এই বছর মনে 54 বছর চলবো। তো রাসূলুল্লাহ কি 54 বছর আগে এই দুনিয়াতে আইছে নাকি? কথা বলে না। আজ থেকে 1500 বছর আগে এই দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহ এসেছেন। আর আমি 53 বছর বা 54 বছর উপলক্ষে আমি জন্ম তারিখ পালন করি। এটা নতুন সংস্কার, এটা হলো নতুন একটা ইবাদতের নামে আমাদেরকে চালিয়ে দিয়েছে। ওই দিন কি করবেন? রোজা রাখবেন, রুনাজারি করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন যে আল্লাহ এই তারিখে রসুল আসছিল, আমি রোজা রাখছি, রাসূলুল্লাহর মহব্বতে কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর সুপারিশ আমাকে গ্রহণ করো। এটাই তো আমাদের তামান্না, ঠিক না বেটি? না করে ওই ফালাফালি, ও না করলে যারা করে এরা আশিকে রসুল, যারা মুত্তা পানি না খারুইয়া গলা পানি ভাগ্য মধ্যে পারেন, হ্যাঁ গলা পানি দেয়, হ্যাঁ বেটা হলে আহলুস সুন্নাত ওয়াল জামা। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখে, টুপি রাখে, পাঞ্জাবি পরে, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা ওই ওয়াহাবি আর তারা হয়ে যায় সুন্নি, ঠিক না বেটি? দিল সাফাবাজের দল। এটা কি সাফাবাজের দল? ভালো করে জিজ্ঞেস করেন চাইয়া যে সুন্নত পালন করে, যে তোমার গোসলের ফরজ করা তুই কও, হুজুর সুফরজ করা এটা কয়ালো, নামাজের সুন্নত করা কয়ালো, সারাদিনে ফরজ নামাজ কই রাখা দিটা কয়ালো, সারাদিনে সুন্নত নামাজ কই রাখা একটাও কই ধরতো না ভালো করে। আমি যে বলছি নাহলে টেস্ট করে দেখেন, একটাও বলতে পারবে না। তাহলে আমরা ওই দিন মিছিল না করে, যদি মিছিল করতে হয়, আপনি যদি ফরজ মনে করেন, তে ফরজ হলে তো সবাই আদায় করা দরকার। আমরা যে এখানে মনে করি আজকে আমাদের 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? শুধু আমরা পুরুষরা পড়ি না মহিলাও পড়ে? কথা বলা, পুরুষরা পড়ে না মহিলাও পড়ে? হজ পুরুষও করে না মহিলাও করে? জাকাত পুরুষও দেয় না মহিলাও করে? রোজা কি পুরুষও করে না মহিলাও করে? তাহলে ফরজ যা আছে, ওয়াজিব যা আছে, পুরুষের জন্য যা হুকুম, মহিলার জন্য তা
হুকুম। আপনারা যদি মনে করেন করলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, না করলে ওয়াহাবি, তাহলে আপনারা মনে করি আপনারা যারা সুন্নি দাবি করে মিছিল করেন, আপনার মেয়ে মিছিলে যায় না, আপনার বিবি মিছিলে যায় না, আপনার মা মিছিলে যায় না, আপনার খালা চাচি মিছিলে যায় না, আপনারা সবচেয়ে বড় বাটপার এবং ওয়াহাবির দল, ঠিক না বেটি? যাইলে সব পালন করতে হবে। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি না, সঠিক তথ্যটা দেওয়ার জন্য বলছি। যাই হোক, যে ইতিহাস বললাম, আমরা এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। মহব্বত আপনারতে আমার কম না, গরম লাগে তারপরও টুপিটা মাথাত লাগায় রাখি, মাথা ব্যথা করলো মাথাত লাগারে ছাড়ি না, গরম লাগে পাঞ্জাবিরা ছাড়ি না, রসুলের সুন্নাহ সবাই গরম লাগে তারপরও দাড়ি শুকলায় দাড়ি কেটে পেলে না, রসুলের মহব্বত। গরম লাগে নামাজের কাতার থেকে মুসলমান নামাজের কাতার থেকে বের হয় না, গরম লাগে তারপরও মানুষ রোজা ছাড়ে না, গরম লাগে 20 রাকাত তারাবির নামাজ ছাড়ে না। এটা হলো রাসূলুল্লাহর মহব্বত, ঠিক না বেটি? আর আপনারা সারা বছর খবর নাই, জট লাগাইয়া নামাজের নামে খবর নাই, মুত্তা ফানি লই না ভালা কইরা, শার্ট ফইরা আর ফ্যান ফইরা ওই হ্যাপি বার্থডে মোহাম্মদ কয়াছেরা লাফায়া 1 ঘন্টা খাইয়া আর বিকাল বেলা খবর নাই, আছে না নাই? এমন বাটপারি সুন্নি আমরা হতে চাই না। আমরা হইতে চাইলে একবারে 100% হতে চাই। এই দেশের মধ্যে যারা ইসলাম এনেছে, ইতিহাস বলো, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ কয়দিন মিছিল করে আমার দেয়া ইতিহাস পারলে দেখাও আমাকে। এই দেশে ইসলাম এনেছে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল মুজারিদি আমিনুর রাহমাতুল্লাহ আলাইহি, শাহপরান মুজারিদি আমিনুর রাহমাতুল্লাহ আলাইহি, শাহ নাসিরউদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহি, ইসমাইল শাহ রহমাতুল্লাহি আলাইহি, শাহ মাকদুম শাহ রহমাতুল্লাহি আলাইহি, এমন ভাবে 360 জন আউলিয়া ইসলাম এই দেশের মধ্যে প্রচার করেছেন, একজনও করে না, পারলে ইতিহাস দেখা। কিন্তু এই কথা কইলেই ওহাবি, ঠিক না বেটি? তাহলে আপনারা হাতে পায়ে ধরে বলি, ঈমান নষ্ট করবেন না। ঈমান বড় দাম। যেই কথা বলতেছিলাম ঈমান বড় দাম, আমার সময় শেষ করে ফেলছি। ঈমান কি দাম আগামী সপ্তাহে ইনশাল্লাহ বলা হবে। সকলেই আগের স্টেপে আসার জন্য চেষ্টা করবেন। আজানের পরে পরে এই মাসে সুন্দর সুন্দর ইসলামিক অনেক কাহিনী আছে, যারা খুঁজেও পাওয়া যাবে না। যাদেরকে ভাড়া করে মৌলবি আনবেন, 1-2 ঘন্টা বয়ান করব, আধা ঘন্টা বয়ান করলে 15 মিনিট আরেক মৌলবীর বিরুদ্ধে কইব, আর 15 মিনিট দরবার লাগাইয়া যাব, ঠিক না বেটি? কিন্তু যারা বলবে এখানে, আপনাদেরকে আমার দায়িত্ব নিয়ে বলবো, কারণ আমাকে মসজিদের মিম্বরে বসাইছেন আপনাদেরকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচানোর জন্য, ঠিক না বেঠিক? আমাকে টাকার দেওয়ার জন্য বসাইছেন, আমাকে বাড়ি গাড়ি বানানোর জন্য বসাইছেন, আপনাদেরকে আমাকে বানাইছেন আর বসাইছেন শুধু আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এটাই তো আমার দায়িত্ব নাকি? তাহলে আল্লাহর কসম করে আমি বলি, এই যে কোরআন সামনে, আমি কোরআনের আয়াত থেকে প্রত্যেক সপ্তাহ তাফসীর করি, এখানে যা বলেছি একটা কোরআনের বাহিরের বাইরে নাই। যদি বলি কিয়ামতের মাঠে আমার জিহ্বা কেটে ফেলবে, আল্লাহ যেন আমাদের সবাইকে এই কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করে, বলে আমিন।